হ্যালো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কনজুগেশন অফ ভার্বস। কনজুগেশন অফ ভার্বস ভালোভাবে না জানলে তুমি টেন্সের মাধ্যমে সেন্টেন্স গঠন করতে পারবে না। সেন্টেন্স গঠন করতে গেলে যেমন টেন্সের প্রয়োজন, ঠিক সেইভাবে কনজুগেশন অফ ভার্বস ছাড়া তুমি টেন্স জানলে পরেও তোমার সেন্টেন্স গঠন করতে অসুবিধা হবে। তাই কনজুগেশন অফ ভার্ব জানাটা আমাদের একান্তই প্রয়োজন, আবশ্যক। এটা জানতেই হবে, ঠিক আছে? তো এটা না জানলে পরে পারফেক্ট টেন্স গুলো গঠন করতে গিয়ে আমাদের অসুবিধার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? এর জন্য কনজুগেশন অফ ভার্ব জানাটা একান্ত প্রয়োজন। তাই আমি আজকে তোমাদের সামনে কনজুগেশন অফ ভার্ব নিয়ে আলোচনা করছি। দেখো, ভার্বের কনজুগেশন অর্থাৎ ক্রিয়ার রূপগত পরিবর্তন দুভাবে হয়। কয়ভাবে হয়? দুভাবে হয়। স্ট্রং ভার্বের পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল কেবল ভিতরের ভাওয়াল পরিবর্তন করে হয়, ঠিক আছে? স্ট্রং ভার্ব যেগুলো আছে এগুলো ফার্স্ট টেন্স এবং ফার্স্ট পার্টিসিপল করতে গিয়ে আমাদের ভিতরে যে ভাওয়াল গুলো আছে সেগুলো পরিবর্তন করতে হয়। যেমন বিয়ার, বোর, বল। এখানে কি হয়েছে? ভিতরে যে ভাওয়ালগুলি আছে এই ভাওয়ালগুলি পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে? উইক ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ডি, টি বা ইডি যোগ করে ফার্স্ট ও পাস্ট পার্টিসিপল হয়। তাহলে উইক ভার্বের সঙ্গে কি যোগ করতে হয়? কোনো সময় ডি যোগ করতে হয়, কোনো সময় টি যোগ করতে হয়, কোনো সময় ইডি যোগ করে পাস্ট টেন্স এবং ফার্স্ট পার্টিসিপল গঠন করতে হয়। উইক ভার্বের যেগুলি ডি, ইডি বা টি যোগ করে পরিবর্তন হয় সেগুলিকে রেগুলার ভার্ব, এবং স্ট্রং ভার্ব যেগুলি কোনো রেগুলার ওয়ে বা নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত না হয়ে বিভিন্ন ভাবে ভিতরের ভাওয়াল পরিবর্তন করে হয় সেগুলিকে ইরেগুলার ভার্ব বলে, ঠিক আছে? আবার বলছি, শুনুন। দেখো, উইক ভার্ব যেগুলি প্রেজেন্ট ফর্মের সঙ্গে ডি, ইডি যোগ করে করা হয়, মানে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল হয়, হ্যাঁ, সেগুলি একটা নির্দিষ্ট নিয়মে চলে, ঠিক আছে? এগুলিকে বলা হয় রেগুলার ভার্ব, ঠিক আছে? এগুলার মধ্যে উইক ভার্বের মধ্যে ডি, ইডি বা টি যোগ করে পরিবর্তন হয়, সেই জন্য এটাকে রেগুলার ভার্ব বলা হয়ে থাকে, ঠিক আছে? স্ট্রং ভার্বের মধ্যে যেগুলি রেগুলার ওয়ে বা নির্দিষ্ট একটা নিয়মে পরিবর্তিত না হয়ে বিভিন্ন ভাবে ভিতরে যে ভাওয়ালগুলি আছে এই ভাওয়ালগুলিকে পরিবর্তন করে করা হয়, সেই জন্য এটাকে ইরেগুলার ভার্ব হিসেবে বলা হয়ে থাকে, ঠিক আছে? এবারে দেখো, উইক ভার্ব অথবা রেগুলার ভার্বস, ঠিক আছে? উইক ভার্বস অর রেগুলার ভার্বস নিয়ম দেখো কিভাবে করা হচ্ছে। নিয়মটা হচ্ছে বেশিরভাগ ভার্বের শেষে ইডি যোগ করে করা হয়, ভার্ব প্লাস ইডি। দেখো, প্রেজেন্ট টেন্স আমি লিখলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স গঠন করতে গেলে আমার কি ব্যবহার করতে হয়? হ্যাজ সাবজেক্টের পরে হ্যাজ ব্যবহার করতে হয়, হ্যাভ ব্যবহার করতে হয়, হ্যাড ব্যবহার করতে হয়, তারপর পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। যেমন আমি বিগত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। তো আই এর সাথে হ্যাভ ব্যবহৃত হয়েছে, আর রাইটের ফার্স্ট পার্টিসিপল রিটেন হয়েছে, আমি লিখেছি আই হ্যাভ রিটেন, ঠিক আছে? আমি গিয়েছি, আই হ্যাভ গন। ঠিক সেইভাবে সে লিখেছে, ই হ্যাজ রিটেন। সে একটি চিঠি লিখেছে, ই হ্যাজ রিটেন এ লেটার। তো পারফেক্ট টেন্স গঠন করতে গেলেই হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলি ব্যবহার করতে হবে, সঙ্গে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। এর জন্য আমাদেরকে
পাস্ট পার্টিসিপল ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, আমি এখানে নিচে কয়েকটা পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করছি। দেখো কিভাবে প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়। দেখো বন্ধুরা, এখানে শুধু মূল ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে শুধু ইডি যোগ করে পাস্ট টেন্স, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। যেমন অ্যাড, অ্যাড মানে কি? অ্যাড মানে যোগ করা, অ্যাড মানে যোগ করা। এর সাথে আমি ইডি যোগ করেছি। দেখো ইডি, এড ডাবল ডি ইডি, অ্যাডেড, অ্যাডেড। তাহলে অ্যাড, অ্যাডেড, অ্যাডেড। হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপল অ্যাডেড আর পাস্ট ফর্ম অ্যাডেড, একই রকম। তারপর দেখো এলাও, এ ডাবল এল ও ডাব্লিউ, এলাও মানে কি? অনুমতি দেওয়া। এখানে ইডি যুক্ত হয়েছে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে। অ্যালাউড, অ্যালাউড, ওকে। অ্যালাউ অনুমতি দেওয়া, অ্যালাউ, অ্যালাউড, অ্যালাউড, ওকে। তারপরে দেখো এপিয়ার, এ ডাবল পি ই আর, এপিয়ার মানে কি? উপস্থিত হওয়া। এপিয়ার্ড, এপিয়ার্ড, এখানে ফার্স্ট ফর্মে হয়েছে এপিয়ার্ড, ইডি যুক্ত হয়েছে। হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপলও ইডি যুক্ত হয়েছে। ঠিক আছে। তারপরে দেখো আস্ক, এ এস কে, আস্ক মানে জিজ্ঞাসা করা। আস্ক মানে কি? জিজ্ঞাসা করা। আজকের সাথে ইডি যুক্ত হয়েছে ফার্স্ট ফর্ম এবং প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্মে, ওকে। আজ আস্কড, দেখো ইডি যুক্ত হয়েছে, তাহলে রূপটা কি? আস্ক, আস্ক, আস্কড, ওকে। তারপরে দেখো বয়েল, বি ও আই এল, বয়েল মানে কি? ফুটানো। হ্যাঁ, বয়েল মানে ফুটানো। বয়েল, বয়েলড, বয়েলড, তাহলে ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট ফর্ম ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত হয়েছে, ওকে। সবগুলোর মধ্যে ইডি যোগ করে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল গঠন করতে হচ্ছে এখানে আমাদের। বড়ো, বড়ো মানে ধার করা, ডি ও ডাবল আর ও ডাব্লিউ, বড়ো, ধার করা, ধার করা। বরুড, বরুড, তাহলে ফার্স্ট ফর্ম ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ইডি যুক্ত হয়েছে। ঠিক আছে। তারপর দেখো চেয়ার, সি এইচ ডাব্লিউ আর, চেয়ার মানে উৎসাহিত করা। চেয়ার, চেয়ার্ড, ফার্স্ট ফর্মে চেয়ার্ড, ফার্স্ট পার্টিসিপল চেয়ার্ড, ইডি যুক্ত হয়েছে। তারপর দেখো ক্লিন, সি এল ই এন, ক্লিন মানে কি? পরিষ্কার করা। ক্লিনড, ক্লিনড, ফার্স্ট ফর্মে ক্লিনড, ফার্স্ট পার্টিসিপল ক্লিন, শুধু ইডি যুক্ত হয়েছে, ওকে। তারপর দেখো ক্লাইম্ব, সি এল আই এম বি, ক্লাইম্ব মানে কি? আরোহণ করা। ক্লাইম্ব মানে আরোহণ করা। ক্লাইম্ব, 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 এটার সাথে ইডি যুক্ত হয়েছে ফার্স্ট ফর্মে এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে। হ্যাঁ, ডিলে, তারপর দেখো ডিলে, ডিলে মানে কি? দেরি করা। ডিলেড, ডিলেড, ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট ফর্ম ইডি যুক্ত হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত হয়েছে। তারপর দেখো ডিসকাস, ডিসকাস মানে কি? আলোচনা করা। ডিসকাস মানে আলোচনা করা। ডিসকাসড, ফার্স্ট ফর্ম, ডিসকাসড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ইডি যুক্ত হয়েছে। ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, দেখো এই মানে প্রেজেন্ট ফর্মকে কিভাবে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করা যায়, এটা যদি আমরা ভালোভাবে না শিখি তাহলে পারফেক্ট টেন্সগুলো আমরা সঠিকভাবে গঠন করতে পারবো না। এর জন্য এটা জানা আমাদের আবশ্যক, খুবই প্রয়োজন, এটা জানতেই হবে। ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, আজকে আমি এখানে শেষ করছি। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবে, আর এটা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে এবং তাদেরকে বলবে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।